আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিদিমার রন্ধন শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মালাই কাঁচাগোল্লা। বাজারে যে কিনতে পাওয়া যায় নাটোরের কাঁচাগোল্লা, তার চেয়েও কিন্তু এটা বেশি মজার হয়। একবার বানিয়ে দেখতে পারেন, এটা বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে এখানে নিয়ে নিয়েছি ভিনেগার। 1 কেজি দুধের জন্য 3 টেবিল চামচ ভিনেগারই যথেষ্ট। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুটে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তাড়াতাড়ি ফুটে আসার জন্য। দেখুন, দুধটা কিন্তু ফুটে এসেছে। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে ভিনেগারটা দিয়ে দিতে হবে। প্রথম পর্যায়ে অর্ধেকটা দেব। দেখুন, ছানা কাটা কিন্তু শুরু করে দিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। বাকি ভিনেগারটা দিয়ে দিলাম। দেখুন, ছানাটা কিন্তু পুরোপুরি কেটে গেছে। এবার ছানাটা ছেঁকে নিতে হবে। একটা কাপড়ের মধ্যে ঢেলে নিলাম। পানিটা ফেলে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিলাম। ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটা ভালোভাবে পানি ছাড়িয়ে নিতে হবে এটা থেকে, যাতে ছানাটার মধ্যে একটুও পানি না থাকে। দেখুন, ছানাটা কত সুন্দর হয়েছে। এটা নামিয়ে নিলাম। এবার এটা হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে। একটু সময় নিয়ে এটা খুব সুন্দরভাবে স্মুথলি নরম করতে হবে। দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে ছানাটা। একদম কিন্তু নরম হয়ে গেছে। ময়দার ডো যেমন হয় অনেকটা ওইরকম নরম হয়ে যাবে। দেখুন, আমার ছানাটা হয়ে গেছে। এবার 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগে বেশি অর্ধেকটা, আরেক ভাগে একটু কম নিয়েছি। এবার ফ্রাই প্যানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেল করে নেব। দেখুন, চিনিটা গলতে শুরু করেছে। হালকা লাল লাল হতেই এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। চিনিটাই কিন্তু একটু দলা দলা ভাব এসে গেছে।
ভয় পাওয়ার কিছু নেই, এটা গলে যাবে। দেখুন, এটা গলে গিয়েছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুধটা না দিলেও চলবে, কিন্তু দিলে টেস্টটা ভালো আসবে। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2টা এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ছানার বড় অর্ধেকটা। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হয় লেগে যেতে পারে। দেখুন, ফ্রাই প্যানের সাথে লেগে থাকেনি, উঠে আসছে ফ্রাই প্যান থেকে। এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামানোর পর ছানার আর অর্ধেকটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। এবার এটাও সুন্দরভাবে মিক্সড করতে হবে। হাত সহ্য করে এমন গরম অবস্থায় হাত দিয়ে মথে নিলাম ভালোভাবে। এই পর্যায়ে হাত দিয়ে কাঁচা গোল্লার শেপে গোল করে নিচ্ছি। দেখুন, আমার কাঁচা গোল্লাটা কিন্তু রেডি হয়ে গেছে। আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা গোল্লা। এবার কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের মধ্যে এই গোল্লাটা মাখিয়ে নেব। দেখার সৌন্দর্যে এটা না দিলেও হবে। দেখুন, সবগুলো এভাবে করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মালাই কাঁচা গোল্লা। এটা কিন্তু খেতে দারুণ মজার হয়। এটা বাইরেও রেখে খেতে পারবেন, নরমাল ফ্রিজে রেখে খেলে আরো দ্বিগুণ মজার হয়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন হয়। একটু ভেঙে দেখাচ্ছি, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার খেলে কিন্তু ছাড়তেই চাবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।